আসসালামু আলাইকুম। ভিলেজ এগ্রোর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে দেখাইছিলাম যে হালির জমি থেকে আগাছা নির্মূল করার জন্য কিছু স্প্রে করেছিলাম। তো আজকে স্প্রে করার ৪ দিন পার হয়েছে। ৪ দিন পার হওয়ার পরে এখন আমাকে সেচ দিতে হবে। যেহেতু মাটি শুকায় গেছে, হালির জমিতে মাটি শুকাইলে আসলে ওইভাবে হালি সুন্দর হয় না। তো অ্যা সেচ দেওয়ার পূর্বে কিছু কাজ করে নিতে হয়। তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে যে, অ্যা যদি অবশিষ্ট কোনো আগাছা থেকে থাকে ওইসব নির্মূল করা এবং তারপরে যেহেতু আগাছানাশক একটা আ উদ্ভিদ দমনের ঔষধ, এখানে হালিও একটু আ ধক্কল পায়। এই ধক্কলগুলো কাটায় ওঠার জন্য আসলে কিছু সার প্রয়োগ করা দরকার হয় বা ভিটামিন সার এসব দিতে হয়। তো আজকে আমি দেখাবো যে আমার জমিতে আমি কি সার দিয়ে পানি সেচ অ্যা দিলাম। তো বীজতলা তৈরির সময় আমার জমিতে ইউরিয়া দেওয়া হয় নাই। এখন হালির বয়স ২৫ দিন হইছে। এখন ইউরিয়া দেওয়ার মোক্ষম সময়। তো ইউরিয়া সার দিবেন আর ইউরিয়াতে মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। আর নাইট্রোজেনের কাজ হচ্ছে গাঢ় সবুজ করা এবং ফসলকে নরম করা। তো গাঢ় সবুজ এবং ফসল নরম হইলে বৃদ্ধি পাবে বেশি। আর ডিএপির কাজটা আসলে আপনারা জানেন যে দীর্ঘস্থায়ী ফসলের বাড়ন্ত রাখে এবং উদ্ভিদ বাড়ে বেশি। এজন্য আসলে ডিএপিটা দেওয়া। তো ১৩% জমিতে আমি এখন ৪ কেজি ডিএপি ভালো মানেরটা নিয়েছি এবং ৪ কেজি ইউরিয়া সার দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এসব দিয়ে নিলে ফসলের কোনো সমস্যা হবে না এবং আমি আর আ ১০ থেকে ১৫ দিনের মধ্যেই হালিগুলা উঠাইতে পারবো বা সুন্দর হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অবশ্যই মনে রাখতে হবে যে যদি আমি আ ঘাসের কোনো স্প্রে করে থাকি ঘাস মারার জন্য তাহলে অবশ্যই আপনাকে একটু বেশি মাত্রায়, অতিরিক্ত না একটু বেশি মাত্রায় আপনি এইগুলো সারগুলা দিয়ে নিবেন। আলহামদুলিল্লাহ সার বোনানো শেষ করলাম। এখন আমার পানি দেওয়ার পালা, পানি দিয়ে নিতে হবে। আর আমার এই জমিটা হচ্ছে ২৬% জমি। এখানে আমি পুরোটাই দানা দিয়েছি বা হালি চড়াইছি। তো একটা খেয়াল করবেন একটা বিষয়ের উপর যে সার বোনানো যেহেতু হালি কোথাও কম বা কোথাও বেশি এরকম যেন না হয়, তাহলে আপনার সমস্যা হবে। যেখানে সার কম পড়বে ওইখানে আপনার ফসল মানে বাড়বে কম। আর যেখানে বেশি বোনাবেন সেখানে হয়তো পারে আপনার ফসল পুড়ে যাবে বা অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর পেঁয়াজের বীজতলায় পানি জমে না থাকে এই বিষয়ে একটু খেয়াল করবেন। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।